মেন্টাল হেলথটাকে আমাদের সোসাইটিতে কেন স্টিগমা মনে করা হয়? মেন্টাল হেলথ ইজ আসলে খুব ইম্পর্টেন্ট। সো মানে বেসিক্যালি মানে ফর দ্য কাইন্ড রিজন আমরা যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করি বা ইউনিভার্সিটিতে যে আমাদেরকে প্রেশারাইজ করে আমাদের কোর্সেসে, সো আমরা চাইলেও মানে রিয়েল লাইফে আমরা এনজয় করতে পারি না। দ্য রিজন ইজ মানে আমাদের মাথার মধ্যে প্রেশার থাকে, যেমন রাইট নাও এখন আমাদের ফাইনালের প্রেশার আছে। সো এটাও একটা আমাদের জন্য একটা মেন্টালি অনেক প্রেশারাইজ, মানে এক্সাম এভরিথিং। আর that's the point. It is mean. Okay, if you allow me, then I will ask next question. Yes, sure. Yeah. So mental health টাকে আপনি আপনার মেন্টাল হেলথটাকে পার্সোনালি ভাবে কিভাবে টেক কেয়ার করেন? আমি মেন্টাল হেলথটাকে যেমন সামটাইমস কিছু সিচুয়েশন হয়ে যায় মানুষ প্যানিক অ্যাটাক করে। সো ইন দিস কেস আমি অনেক সময় একটু কাম থাকি এন্ড বুঝতে পারি যে কি আমার এই টাইম আমার করা কি লাগবে, দেন আমি চিন্তা করি যে কি ওকে আমি নিজেকে কাম রেখে আই উইল টেক মানে I will solve it. Okay. So third question. Yes. So mental health টাকে ভালো রাখার জন্য family and friends কি ধরনের সাপোর্ট বা রোল প্লে করতে পারে বলে আপনি মনে করেন? আসলে বেসিক্যালি বোথ আর মানে ভালো রোল প্লে করতে পারে, বিকজ মানে ইনফ্লুয়েন্সও দরকার। আমি ফ্রেন্ডের সাথেও আছি, অনেক সময় আমার অনেক কিছু নিয়ে প্রবলেম ক্রিয়েট হতে পারে। লাইক যদি ফ্র্যাঙ্কলি যদি বলি, একটা ছেলে বা মেয়ে মানুষজন রাইট নাও রিলেশন ব্রেকআপ, তখন ইউজুয়ালি ওরা ফ্রেন্ডের সাথে ফ্যামিলির সাথে বলতে পারে না, বাট শেয়ারিং উইথ ফ্রেন্ডস। সো ফ্রেন্ডের সাথে বলে, সো ফ্রেন্ডের তাও সে একটা প্যানিক অ্যাটাক করে, তার একটা মেন্টালি একটা আনস্টেবল থাকে। সো ফ্রেন্ডরা অনেক বড় বেনিফিট করে যদি ফ্রেন্ডরা ভালো হয়, দে উইল টেক অনেক প্রপার। বেসিক্যালি you mean that both family and friends দুটোই খুব সাপোর্টিভ রোল প্লে করতে পারে মেন্টাল হেলথটাকে ভালো রাখার জন্য। Yeah, that's absolutely all right. Last one question. So mental হেলথটাকে ভালো রাখার জন্য আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে, চ্যানেলের ভিউয়ার্সদের উদ্দেশ্যে যদি বলতেন যে কিভাবে মেন্টাল হেলথটাকে প্রপার ওয়েতে ট্রিট করা পসিবল? সো মানে যতটুকু আমি বলতে পারি, জাস্ট ইউর পয়েন্ট অফ ভিউ। আমার পয়েন্ট অফ ভিউতে আমি বলতে পারি যে স্বাভাবিক লাইফে আপস এন্ড ডাউনস আসবে, হার্ড টাইম আসবে, নিজেকে মেন্টালি একদম ঠিক রেখে একদম ঠান্ডা মাথায় ইচ এন্ড এভরিথিং সব সলভ করার ট্রাই করবে। এটা হচ্ছে আমার মানে এটা পার্সোনালি আমার পয়েন্ট অফ ভিউ যে এটা করলে অনেক বেটার হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টাইম। ডান।